পৃথিবীর বুকে কেউ রইল না। একটিবার উঠে কত বলো না। দেখো নিশ্চয়ই প্রভাত হতে চলেছে, আর কিছু সময় পরে যেন সূর্য উদিত হবে। তুমি একটিবার উঠো না স্বামী, একটিবার উঠো। দেখো নিশ্চয়ই প্রভাত হতে চলেছে, আর কিছু সময় পরেই সূর্য উদিত হবে গো। একটিবার উঠে কথা বলো। ওই একবার উঠো, উঠো না রজনী প্রভা উদয় হলো দিনমণি। একবার উঠো না রজনী প্রভা উদয় হলো দিনমণি। রজনী প্রভা উদয় হলো দিনমণি। বারে বা উদয় হলো তুমি একটিবার আমার এই বাঁশুরির বাতিকে জ্বালিয়ে দাও। আমি যদি এই বাঁশুরির বাতিকে না জ্বালাতে পারি, আমি যে আমার স্বামীকে খুঁজে পাবো না গো। একটিবার জ্বালিয়ে দাও। ওরে হাই রে আমার দারুণ বিধি এছিল পালে
আজকে দিনে তুমি অভিমান করে সেই স্বর্ণ পালঙ্ক ছিঁড়ে ধুলার মধ্যে পড়ে রয়েছো। এ স্বামী, ওগো কেন কেন তুমি সেই স্বর্ণ পালঙ্ক ছিঁড়ে ধুলার মধ্যে পড়ে রয়েছো? ওগো একটিবার বলো, কেন এমনি ভাবে তুমি অভিমান করেছো আমার প্রতি? বলো না। তুমি তো জানো স্বামী, কোনোদিনও রন্ধন করিনি, তাই রন্ধনশালা থেকে রন্ধন করে আনতে আমার অনেক বিলম্ব হয়েছিল। তোমার জন্য রন্ধন করে এনেছি, এসে দেখলাম তুমি যেন ঘুমিয়ে গেছো। কাঁচা ঘুমে জাগাতে পারিনি। অভিমান করো না গো, একটিবার উঠে কথা বলো। তুমি একটিবার উঠে কথা বলো। দেখো স্বামী, এমনি ভাবে যদি নীরব হয়ে থাকবে, আমি আমার মনের কথা কার কাছে প্রকাশ করে বলবো গো? তুমি বলো না, এই বাসর করে একা আমি কার সাথে কথা বলবো যে আমার স্বামীকে দংশন করতে এতটুকু দ্বিধা হলো না তোমার? ওরে তুই বরণী নিঠুর নাগিনী রে, তুই বরণী নিঠুর নাগিনী। বিছানা পাতি স্বামীর লাগিয়া কি করলে বিছানা পাতি স্বামীর লাগিয়া রে।
নাগিনী, আমার এত বড় ক্ষতি করেছো তুমি, আমি তোমায় ছেড়ে দেবো না। তাই আমার অস্ত্র রয়েছে বিয়ের ষণ্ড জাতি, তা দিয়ে তোমার আমি অষ্ট করে কাল মতো কেটে দেবো। জয় মা মনসা। শোনো নাগিনী, আর লক্ষিন্দার মস্তকে দেখবে ঘিয়ের বাতি রয়েছে তোমার লেজে দাঁড়াই। আজ ওই বাতিখানে নিভিয়ে দেবে আর লেজের জায়গায় তোমার লক্ষিন্দার অঙ্গে ছিটে দেবে, তাহলে দেখবে পাপে পরিণত হবে নাগিনী। মাগো, আজ যখন তোমার কথা মধ্যে প্রবেশ করেছিল বাসর ঘরে, আমি যতক্ষণ এই বাসর ঘরে বেরিয়ে না যাবো, তুমি এই স্থান পরিত্যাগ করো না মাগো। বেশ নাগিনী। এই তো সত্যি যেন আর এই লোহবাস্যর ঘরে কত সুন্দর ঘিয়ের মধ্যে মিট মিট করে জ্বলছিল, আমি আমার এক নিঃশ্বাসে ওর ঘিয়ের মধ্যে নিভিয়ে ফেলেছি। তাই ওই পদ্ধতি গরম ঘি লক্ষ্মীদের সর্বকে চিঠি দিলাম। ওরে লখাই, তুই এবার পাবে জরাজীর্ণ হয়েছিস লখাই, মনে রাখিস আমি মায়ের কথা মতোই তোর পদতলে বিশ্রাম করব। যদি তুই আমার মস্তি করি বাধাঘাত, কথা দিলাম এই লোহবাস্যর ঘরে আমি তোকে কোনো দংশন লাগা। বারবার বড় সত্য, তুই আমার মস্তি করি বাধাঘাত, তুই থাকলে আমি এই মুহূর্তে আমি তোর ভাবে করবো সঙ্গ। সাক্ষী দেখো চন্দ্রসূর্য তারা সাক্ষী দেখো, আমি এই মুহূর্তে লক্ষ্য ধরে করলাম। কি যেন পাখালা চলছে কেন? আমার পায়ে যেন রক্ত। কে বাসর ঘর অন্ধকার করেছে? কে আছে বাসর ঘরে? না, আমি যেন নয়নে আর কিছু দেখতে পাচ্ছি না। কি কি সর্প? আজ এই বাসর ঘরে তুমি আজ কেন প্রবেশ করেছো? আজ তুমি আমায় বিনা দোষে বিনা অপরাধে কেন দংশন করলে? ওরে লখাই, আজ মায়ের কথা বলে প্রবেশ করতে বাসর ঘরে, আর মায়ের কথা বলে আমি তোকে দংশন করেছি লখাই। তুমি তোমার মায়ের কথা বলে তুমি আমায় দংশন করলে নাকি? আমি তোমায় অভিশাপ করছি, আমার বেহুলা যতক্ষণ জাগ্রত না হবে বাসর ঘরে ততক্ষণ পর্যন্ত থাকবে তুমি বাসর ঘরে। না লখাই না, এই অভিশাপ ফিরিয়ে লখাই। যদি তোর বেহুলা বলে জাগ্রত হয়, সে জামাই প্রাণে মেরে ফেলবে লখাই। না গো নাগিনী, বেহুলা মারবে না, শুধু সাক্ষী হয়ে থাকবে তুমি বাসর ঘরে। বেহুলা জাগলে বুঝতে পারবে যে তুমি আমায় দংশন করেছ। বেহুলা একটিবার ওঠো না প্রিয়ে, দেখো না বাসর ঘরে আমায় পদ্মার কাল নাগিনী দংশন করেছে প্রিয় গো। ওই আর ওঠো বেহুলা, জ্বালাও রে বাতি, ওষুধ খেলে যদি বাঁচে প্রাণ গো, ওষুধ খেলে পিয়ে যদি বাঁচে প্রাণ গো। বেহুলা বিদারে ধরি, দাও গো প্রেম জল ঝারি, জল খাইলে পিয়ে যদি বাঁচে প্রাণ গো, জল খাইলে পিয়ে যদি বাঁচে প্রাণ গো।
ওগো তুমি একটিবার দেখো না, এই বাসুর ঘরে যেন পদ্মার কাল লাগেনি আমায় দংশন করেছে প্রিয়ে। ওগো আমি যেন বিষের জ্বালা সহ্য করতে পারছি না প্রিয়ে, তুমি কেন বুঝতে পারছো না প্রিয়ে? ওগো ওগো তুমি আমি রন্ধন করতে বলেছি বলে তুমি অভিমান করে শুয়ে আছো প্রিয়ে। দেখো না আমি তোমায় কখনো আর রন্ধন করতে বলবো না, শুধু তুমি আমার সঙ্গে একটিবার কথা বলো না প্রিয়ে। ও বনি ওঠো ওঠো গন্ধবা নিয়ার ঝি, আমি মরি কালি নাগিনীর বিষে। আমার প্রিয় মহামরে উঠিল, ও গোপামর হইতে বিশু আমার প্রিয় গলাতে উঠিল। আমি যেন আর বিষের জ্বালা সহ্য করতে পারছি না প্রিয়, আমি যেন আজ আমার চারিদিকে যেন অন্ধকার হয়ে আসছে। ও কি ও বাবা তুমি একটিবার আমায় দেখে যাও, আমি বাসর ঘরে আর এসে যেতে দাঁড়িয়ে থাকতে পারছি না মা। না! আর সাঁওতাল পর্বতে লোহার বাসের উপরে দুল্লা লক্ষিন্দার প্রাণে মারা গিয়েছে। আর এদিকে রয়েছে সনিকা বেনিন ঘুমিয়ে, তাই সনিকাকে আমাকে স্বপ্নে দিতে হবে। ওরে ওরে সনিকা, আর নিশ্চিন্ত দিয়ে ঘুমিয়ে না থেকে একটিবার সে বাসর ঘরে ছুটে যা। তোর ছেলেকে যে পদ্মার কালী নাগিনী দংশন করেছে, এই বলি সে সনিকাকে আমি স্বপ্ন দিলাম। আর এদিকে রয়েছে বেহুলা বলে ঘুমিয়ে। মা বেহুলা একটিবার জেগে দেখ মাগু, তোর স্বামীকে যে পদ্মা নাকি দংশন করেছি, এই বলি সেই বেহুলাকে আমি স্বপ্ন দিলাম। আজ এই নিশীথে কি স্বপ্ন দেখলাম, এই বাসর ঘরে আমার স্বামীকে পদ্মার কালিয়া নাগিনী দংশন করেছে। না না, সে কখনো হতে পারে না। এই যে নিশ্চিদ্র লোহ বাসর ঘর, এই লোহ বাসর ঘরে সর্প প্রবেশ করতে পারে না, কখনো হতে পারে না। কিন্তু কেন এই লোহ বাসর ঘর অন্ধকারে পরিণত হয়েছে? যে বাসর ঘরে না আমি সুন্দর করে একটি প্রদীপ জ্বালিয়ে রেখেছিলাম, সেই প্রদীপ খানা নিভে গিয়ে অন্ধকারে পরিণত হয়েছে। ওগো ওগো তুমি কোথায় আছো? একটিবার দেখা দাও। দেখো না আমাদের এই বাসর ঘর যেন অন্ধকারে পরিণত হয়েছে গো। বুঝতে পেরেছি অভিমান করেছো তুমি। বেশ, আমি আবার এই বাঁশরীর বাতিকে জ্বালাবো, দেখবো তুমি আমার কাছ থেকে কি করে লুকিয়ে থাকো। ও বাতি জ্বলিয়া না জ্বলিল রে, ও বাতি জ্বলিয়া
বাঁশরের বাতি নির্মল বাতাসে বাতি। ও বনে দিল বাঁশরের বাতি নির্মল বাতাসে বাতি। আমি একবার জানলাম বাতি তবু না জ্বলে বাতি। ওরে একবার জানলাম বাতি তবু না জ্বলিল বাতি। ওরে তুইও বাড়ি জানলাম বাতি তবু না জ্বলিল বাতি। ওরে তুইও বাড়ি জানলাম বাতি তবু না জ্বলিল বাতি। কি ঠাকুর, আজকে দিনে এই বাতিকে যখনই জ্বালাতে যাচ্ছি বাতিখানা যেন বারবার নিভে যায়। আমি যেন এই বাঁশরের বাতিকে জ্বালাতে পারছি না। হে ঈশ্বর, তুমি একটিবার আমার এই বাঁশরের বাতিকে জ্বালিয়ে দাও। আমি যদি এই বাঁশরের বাতিকে না জ্বালাতে পারি আমি যে আমার স্বামীকে খুঁজে পাবো না গো। একটিবার জ্বালিয়ে দাও। ওরে হাই রে আমার দারুণ বিধি এ ছিল মালে। ওরে হাই রে আমার দারুণ বিধি এ ছিল মালে। আমি দিনো বাড়ি জানলাম বাতি জ্বলিয়া ওরে দিনো বাড়ি জানলাম বাতি জ্বলিয়া উঠিল বাতি। ও বাতি জ্বলিয়া জ্বলিল রে। আজকে দিনে তুমি অভিমান করে সেই স্বর্ণ পালঙ্ক ছিঁড়ে ধুলার মধ্যে পড়ে রয়েছ। এ স্বামী, ওগো কেন কেন তুমি সেই স্বর্ণ পালঙ্ক ছিঁড়ে ধুলার মধ্যে পড়ে রয়েছ? ওগো একটিবার বলো, কেন এমনি ভাবে তুমি অভিমান করেছো আমার প্রতি? বলো না। তুমি তো জানো স্বামী, কোনোদিনও রন্ধন করিনি, তাই রন্ধনশালা থেকে রন্ধন করে আনতে আমার অনেক বিলম্ব হয়েছিল। তোমার জন্য রন্ধন করে এনেছি, এসে দেখলাম তুমি যেন ঘুমিয়ে গেছো। কাঁচা ঘুমে জাগাতে পারিনি। অভিমান করো না গো, একটিবার উঠে কথা বলো। তুমি একটিবার উঠে কথা বলো। দেখো স্বামী, এমনি ভাবে যদি নীরব হয়ে থাকবে আমি আমার মনের কথা কার কাছে প্রকাশ করে বলবো গো? তুমি বলো না, এই বাসর করে একা আমি কার সাথে কথা বলবো? ও গো, তুমি একটিবার কথা বল। হে ঠাকুর, আমার স্বামী যেন আমার সঙ্গে কথা বলছে না, কিন্তু কেন জানি আমি এই বাসর করে সর্পের গর্জন শুনতে পাচ্ছি। না না না, এ আমি কখনো মেনে নিতে পারছি না। কেন এই বাসর ঘরে সর্পের গর্জন? কে আছো? কে আছো এই বাসর ঘরে? ও কি? আমি নাগিনী বেহুলা। নাগিনী? কেন তুমি এই বাসর ঘরে প্রবেশ করেছো নাগিনী? বেহুলা, বলতে পারো? আজ শুধুমাত্র মায়ের আদেশেই আমি এই লোহ বাসর ঘরে প্রবেশ করেছি। মায়ের আদেশে এই লোহ বাসর ঘরে প্রবেশ করেছো তুমি? কিন্তু কেন? কি কারণে তুমি মায়ের আদেশে প্রবেশ করেছো এই বাসর ঘরে নাগিনী?
বলতে পারো। বেহুলা, তুই কাকে ডাকছিস? তুই যে তোর প্রাণের পতিকে ডাকছিস বারবার। নাগিনী, সে আর তুই কোনদিন বেহুলা বেহুলা ডাকবে না। বেহুলা, আমার স্বামী আমার সঙ্গে আর কথা বলবে না। কিন্তু কেন, কেন কথা বলবে না নাগিনী? বেহুলা, আজ মায়ের আদেশে প্রবেশ করেছিল বলল বাসর ঘরে, আর এই বাসকে প্রবেশ করে আমি তোর স্বামীকে করেছি ধ্বংসন। বেহুলা, এ কখনো হতে পারে না। ওগো, তুমি একটি বাড়িতে কথা বলো, একটি বারে কথা বলো। একই সর্বনাশ করলে নাগিনী, তুমি আমার একই সর্বনাশ করলে গো। আমি কি অপরাধ করেছিলাম? বেহুলা রে, তুই কোন অপরাধ করিসনি। বেহুলা, আজ মায়ের আদেশ পালন করতে গিয়ে আমি তোর বড় ক্ষতি করে ফেলেছি। এত নিষ্ঠুর নাগিনী যে আমার স্বামীকে দংশন করতে এতটুকু দ্বিধা হলো না তোমার। বেহুলা, ওরে তুই বরণী নিঠুর নাগিনী রে, তুই বরণী নিঠুর নাগিনী। তুই বরণী নিঠুর নাগিনী রে, তুই বরণী নিঠুর নাগিনী। বরণী নিঠুর নাগিনী রে, তুই বরণী নিঠুর নাগিনী। তুই ভাত না রাঁধতে বিছানা পাতি স্বামীর লাগিয়া কি করলে তুই ভাত না রাঁধতে বিছানা পাতি স্বামীর লাগিয়া রে।
আমার এত বড় ক্ষতি করেছো তুমি, আমি তোমায় ছেড়ে দেবো না। তাই আমার অস্ত্র রয়েছে বিয়ের ষণ্ড জাতি, তা দিয়ে তোমার আমি অষ্ট করে কাল মুন্ডু কেটে নেবো। জয় মা মনসা। বেহুলা, এ কি করলি বেহুলা? ওরে তুই আজ আমার অষ্টমী পুজো ছেদন করলি। নাগিনী, আমি বড় আঘাত করেছি। ওরে বেহুলা, আজ আমি তোর স্বামীকে ধ্বংস করেছি বলে তুই আমার পুজো ছেদন করেছিস। তাহলে তো আজ থেকে আমি এই সর্বকুল থেকে বঞ্চিত হয়ে গেলাম। আর কোনদিন আমার এই সর্বকুলে কেউ নেবে না। কিন্তু নাগিনী, আমার স্বামীকে কেড়ে নেবার পর যে আমি নারীকুল থেকে বঞ্চিত হয়ে গেছি, সারাটা জীবনের মতো আমি কলঙ্কিনী হয়ে গেলাম। আমি যে এই কলঙ্কিত মুখ আর দেখাতে পারবো না। আমি বলে নিরুপায় ছিলাম, শুধু মায়ের আদেশ পালন করবার জন্য আমি এত বড় ক্ষতি করে ফেলেছি। নাগিনী, আমি তোকে সর্বকুল থেকে বঞ্চিত হতে দেব না। তাই আজ থেকে তোদের সর্বজাতিকে আমি অভিশাপ করলাম। এই পৃথিবীর বুকে কোন জীবকে আঘাত করার সঙ্গে সঙ্গে তোদের সর্বজাতির অষ্ট করে কাল পুত্র ছুটে যাবে। বেহুলা, আমি তোর এত বড় ক্ষতি করেছি, তবু তোর মনে এত দয়া মায়া যে তুই আমার জন্য এত বড় কর্ম করলি। দেখো নাগিনী, মায়ের আদেশ পালন করবার জন্য বাসর ঘরে প্রবেশ করে মায়ের আদেশ পালন করেছো। তুমি তো কোনো অন্যায় করোনি। বেহুলা রে, নিজের প্রাণকে বাঁচিয়ে রাখার জন্য অন্যের প্রাণ কেড়ে নিতে এতটুকু দ্বিধা হলো না। ওরে বাবা, আজ আমি যে তোর লোহার সঙ্গে এত বড় ক্ষতি করেছি, তবু তখন তুই আমার এত বড় উপকার করেছিস। আমি লোহার কথা দিচ্ছি বেহুলা, যদি কোনদিন এই নাগিনীকে তোর প্রয়োজন হয়, একটিবার নাগিনী বলে স্মরণ করিস। আমি যেখানেই থাকি না ছুটে এসে তোর সঙ্গে দর্শন দেবো বেহুলা। আমি তোর সঙ্গে দর্শন। ওগো ঈশ্বর, আমি জীবনে কি এমন পাপ করেছিলাম গো, যে পাপের ফলে আমি এই বাসর ঘরে স্বামীকে হারিয়ে ফেললাম। আর কেউ রইল না ঠাকুর, কেউ রইল না এই পৃথিবীর বুকে, কেউ রইল না। ওগো, একটিবার উঠে কথা বলো না। দেখো নিশ্চয় প্রভাত হতে চলেছে, আর কিছু সময় পরে যেন সূর্য উদিত হবে গো। তুমি একটিবার উঠো না স্বামী, একটিবার উঠো। দেখো নিশ্চয় প্রভাত হতে চলেছে, আর কিছু সময় পরেই সূর্য উদিত হবে গো। একটিবার উঠে কথা বলো। ওই একবার উঠো, উঠো না, রজনী প্রভা উদয় হলো দিনমণি। একবার রজনী প্রভা উদয় হলো দিনমণি।
নারী তো জীবন একবার বাসর গো এ বাসর গেলে আসে না বারে বার উদয় হলো হে ভগবান আমি এমন কি স্বপ্ন দেখলাম কে যেন দূর থেকে বললো ওরে সনিকা তুই আর নিচিতে ঘুমে থাকিস নি রে মা একটি বাড়ির জন্য ছুটে আয় এই বাসর ঘরে একটি বাড়ির জন্য ছুটে আয় মা ওই বাসর ঘরে যেন পদ্মার কাল ভুজঙ্গে প্রবেশ করে আমার প্রাণ থেকে লাখাইকে দংশন করেছে না না আমি যাব এই মুহূর্তে ওই বাসর ঘরে যাব ওই তো যেন লাখাই অমনি ভাবে আমাকে মা মা বলে ডাকে দাঁড়া লাখাই দাঁড়া আমি এই মুহূর্তে তোর কাছে যাব এমনি ভাবে আর মা মা বলে ডেকে গুচ্ছের বাজ ভেঙে দিস নে আমি এই মুহূর্তে যাব আমি তোর কাছে যাব দাঁড়াও শোনে গাও এই নিশিভরাত্রে তুমি কোথায় যাচ্ছ শোনে গাও আরে তুমি কেন কান্না করছো শোনে গা বলে ওগো স্বামী আজ আমি এমনই স্বপ্ন দেখলাম গো স্বপ্ন দেখে আর স্থির হয়ে থাকতে পারলাম না কি বলেছো শোনে গা এমন কি স্বপ্ন দেখেছ তার জন্য তুমি কান্না করছো শোনে গা বলে তো বল ওগো জানো কে যেন অন্তর থেকে বললো রে শোনে গা তুই আর নিচিন্তে ঘুমে থাকিস নে মা একটি বারের জন্য তোর প্রাণ দিকে লাখাইকে দেখবার জন্য ছুটে আয় এই বাসর ঘরে ওই বাসর ঘরে যেন পদ্মারে কাল ভোজকে প্রবেশ করে আমার লাখাইকে দংশন করেছে গো কি বলেছো শোনে গা না শোনে গা না তোমার ভুল জানে না শোনে গাও আমি দেবচিলি দ্বারা নির্মাণ করি সাঁওতালি পরতলে বাসর ঘর ওই বাসর ঘরে পদ্মার না প্রবেশ করতে পারে না শোনে গা আর আমি যখন বাসনী বৌমা লক্ষেন্দ্রকে রেখে আসি ওই বাসনী চারপাশে আমি অগ্নি জ্বালিয়ে দিয়েছি বাসনে হাজার হাজার প্রহরী রয়েছে তার পাহারা ওই বাসনে পদ্মার না প্রবেশ করতে পারে না শোনে গা অবশ্য আমি যে লখাইয়ের মা গো মা হয়ে সন্তানের কুমঙ্গল দেখবার পরও কোন মা স্থির হয়ে থাকবে বলতে পারো ওগো তো হয় তোমার দুটি চরণ ধরে বলি একটিবারের জন্য শুধুমাত্র আমাকে ওই বাসর ঘরে নিয়ে চলো না গো শোনে গা
আজ আমাদের বন্ধ দুর্লভ লক্ষিন্দরের ভৌমানে ফুলসজ্জাটাচ্ছি। আমরা তাদের পিতা মাতা হয়ে বাসর ঘরে কিভাবে যেতে পারি? আমাদের তো বাসর ঘরে যাওয়ার কোনো অধিকার নেই সোনিকা। আর তুমি কিভাবেই বাসর ঘরে যাবে বলে সোনিকা? আমি জানি স্বামী, আজকের এই দুঃখের দিনে আমরা যে যাবো ওই বাসর ঘরে, সত্যি আজকের দিনে পিতা মাতাদেরকে বাসর ঘরে যেতে হয় না গো। আমি তোমাকে কথা দিচ্ছি, ওই বাসরের ভিতরে আমরা প্রবেশ করব না গো। বাসরের বাইরের স্থান থেকে বৌমা লখার মুখে কয়েকটি কথা শুনবার পর আমরা ওই বাইরের স্থান থেকে আবার ফিরে চলে আসবো। এই সোনিকা, তুমি যখন আমায় কথা দিলে বাসরে প্রবেশ করবে না, চলে শোনে ওই বাসরে দিয়ে যাই সোনিকা। ওগো, একটিবার উঠে কথা বলো না। নিশিপ্রভাত হয়ে গেলে যে বাবা মার আসবে গো, আমাদেরকে নিয়ে যাবে, কথা দিয়েছে সে স্বর্ণ পালঙ্কে করে। একটিবার উঠে কথা বলো না। কেন তুমি এমনি ভাবে নীরব হয়ে রয়েছো বলো? বাবাকে যে বড় কথা দিয়েছি গো আমি। স্বামী, একটিবার উঠে কথা বলো। সোনিকা, আজ আমরা বাসরে যেতে যে বৌমা যেন ওই বাসর ঘর দিয়ে বৌমার কান্নারুল ভেসে আসছে সোনিকা। আজ এই মহানন্দর দিনে বৌমা বাসরে কেন কান্না করেছি? একটিবার আমি ডাকতে দেখি তাই নাই সোনিকা। বৌমা, বৌমা, কে? আমি তোমার শ্বশুর বাবা। বাবা? হ্যাঁ বৌমা। বাবা, আপনি আপনি চলে এসেছেন বাবা? আমি এখানেই বৌমা। তোমার বিদ্যা শাশুড়ি মা এসেছে বৌমা। মা, মা এসেছে? হ্যাঁ বৌমা। কিন্তু এখনো তো নিশিপ্রভাত হয়নি গো বাবা। ওহো বধূমা, কাহা পানি খোলো, ওরে প্রাণে বধূ, ওরে প্রাণে বধূ, বধূমা কাহা পানি খোলো। এই না খোলো খোলো ও বধূমা, ও বধূমা বাসরের কপালে না জানি কি ও বধূমা, ও বধূমা মেরেছে লাগা। আয়ো রে দারুণ বিধি, ও বধূমা কি আছে কপালে বৌমা, মা, আমরা বড় আশা নিয়ে তোমাদেরকে দেখবার জন্য এসেছি মা। সেই আশা থেকে আমাদেরকে বঞ্চিত করে দিও না মা। না গো মা, আপনাদেরকে কেন আমি বঞ্চিত করে দেব গো মা?
কিন্তু আমি তো এই বাসরের দরজাখানা খুলতে পারছি না। কিন্তু কেন মা? বাবাকে কথা দিয়েছিলাম যত সময় নিশিপ্রভাত না হবে এই বাসর ঘরের দরজাখানা আমি খুলতে দিতে পারবো না মা। সত্যি মা? তোমরা বাসরের ভিতরে রয়েছো তো, তাই বাইরের পথটা তোমরা কিছু বুঝতে পারছো না মা। কিছুক্ষণ পরেই মনে হয় নিশি প্রভাত হবে, তাই একটু আমরা আগে চলে এসেছি মা, শুধুমাত্র তোমাদেরকে দেখবার জন্য। এসেই শুনছি বাসরের ভিতরে কান্নার রোল। কেন এই বাসরের ঘরে তুমি আজকের দিনে কাঁদছো মা? না মা, আমি এই বাসর ঘরে কাঁদছি না, আমি কাঁদছি না মা। কেন বা এই সুখের দিনে আমি এই বাসর ঘরে কাঁদবো গো? তাই যদি হয় মা, একটি বার দাও না মা, একটি বারের জন্য শুধু এই বাসরের দরজা খুলে দাও। লাখাইকে তোমাকে দেখবার পর আমরা এই স্থান পরিত্যাগ করে চলে যাব মা। মা, সত্যি যদি আমাকে এই বাসর ঘরের দরজাখানা খুলে দিতে হয়, বাবাকে যে আমার সঙ্গে ৩ সত্য অঙ্গীকার করতে হবে গো। বৌমা, আজ আমি তোমার সঙ্গে ৩ সত্যাবদ্ধ হব, তারপরে তুমি বাসরে দরজা খুলবে বৌমা। বেশ বৌমা, আজ যখন আমরা এসেছি বৌমা, আমি তোমার সঙ্গে ৩ সত্যে আবদ্ধ হব বৌমা। তুমি একটিবার ওই বাসরে দরজা খুলে দাও বৌমা। তাহলে আপনি শুধু এই বাসরের বাইরে থেকে আপনি কথা দিন বাবা, এই নিশিপ্রভাত হয়ে গেলে আপনার কাছ থেকে আমি যা চেয়ে নেব আপনি আমার হস্তে তুলে দেবেন। বৌমা, আমি কথা দিলাম বৌমা, তুমি যা চাইবে বৌমা আমি দেবো বৌমা। তুমি একটিবার এই বাসরে দরজা খুলে বৌমা। বেশ বাবা, আপনি যখন কথা দিয়েছেন আমি আর বিলম্ব করব না। এই মুহূর্তে এই বাসর ঘরে দরজাখানা আমি খুলে দেব। খুলে দিলাম মা, খুলে দিলাম আমি এই বাসরের দরজাখানা। ওরে হতভাগী, এমনি ভাবে এই বাসর ঘরে কাঁদছিস মা। তুই হয়তো জানিস না বলে এমনি ভাবে আজকের দিনে এই বাসর ঘরে তুই চোখের জল ফেলছিস মা। স্ত্রীর চোখের জলে স্বামীর মঙ্গল নেমে আসবে মা, তাই অমনি ভাবে কাঁদছিস কেন? জানো না, আমি জানি মা, আমি জানি কেন কাঁদছিস। জন্মদাতা মাতা পিতাদেরকে পরিত্যাগ করে আজকের দিনে পরের হাত ধরে এসেছিস বলে এই বাসর ঘরে টুকরে টুকরে কাঁদছিস মা। না, সত্যি আমি মাতা পিতাকে ছেড়ে এসেছি, কিন্তু এখানে এসে তো আমি মাতা পিতার কোনো অভাব পাইনি গো। তাহলে জানেন মা, নিশিপ্রভাত হয়ে যাচ্ছে গো, আমার স্বামী যেন আমার সঙ্গে কথা বলছে না মা। কি করে আমি এই বাসর ঘরে একা জেগে থাকবো বলুন? সত্যি মা, লাখাই আজকে দিনে তোর সঙ্গে কথা বলেনি বলে অমনি ভাবে বাসর ঘরে তুই টুকরি টুকরি কাঁদছিস মা। তুই জানিস না লাখাই আমার ছোট থেকে কঠিন অভিমানী সন্তান। আমাদের এত বড় রাজপ্রাসাদ থাকতে ওই রাজপ্রাসাদে নিয়ে যায়নি বলে লাখাই সবার উপর অভিমান করেছে মা। কিন্তু জানিস মা, লাখাই আমার সবার উপর অভিমান করে থাকতে পারি, আমার সঙ্গে কখনো অভিমান করে থাকতে পারে না মা। তাই যদি হয়ে থাকে মা, একটিবার আমার স্বামীকে জাগিয়ে তুলুন না। শোনে গা, চলে তো আমরা একটিবার রাত্রে দেখি আমাদের ভূত দল্লবলো খিন্দরকে। লাখাই, লখাই, লাখাই, দেখ না বাবা, তোর হতভাগ্য পিতা এসেছে, তোর হতভাগী মা এসেছে, এ কথা বল না। লাখাই, 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 হে লাখাই, একটি বাড়ি কথা বল না। লখাই রে, লাখাই।
তোর বিদায় তোর মাইসে কথা বল। কেন কথা বলছিস নি বাবা লখাই? একটিবারই কথা বল। বৌমা, যে দেখো অভিমানী সন্তান আমার উপর অভিমানী করেছে মা। দেখো না আমার ডাকু সাড়া দিচ্ছে না। আমার লখাইয়ের আমার কি হয়েছে মা? আপনি আপনার সন্তানের মান ভাঙাতে পারলেন, কিন্তু সে তো অভিমান করেনি গো মা। তাহলে সে আর কোনোদিনও কথা বলবে না। কথা বলবে না? আমার লখাইয়ের কি হয়েছে মা? একটিবারে বলো না। আমার স্বামীকে। তোর স্বামীকে কি হয়েছে একটিবার বল না। আমার স্বামীকে যে ওই পদ্মার কালিয়া নাগিনী দংশন করেছে গো। কি বলছে বাবা? লখাই, লখাই, এই কথা বল না। ওগো ভগবান, আমি তোমার চরণে এমন কি অন্যায় করেছিলাম? ওগো স্বামী, আমরা কি এতই রাগ করছি? এর আগে আমি ছয়টি সন্তানকে খেয়েছি গো। ভগবান যে কৃপা করে আমাকে সন্তানটুকু দিল, আমার এই সন্তানকেও আমি খেয়ে ফেললাম। লখাই রে, আরে কথা বলবি না শোনে। ওই বেনি চাকমড়ি কানি আমাদেরকে নিঃস্ব করে দিল। আমাদেরকে ওরে লখা, একটিবারে শুধু তোর ওই মিষ্টি মুখ দিয়ে মা মা বলে ডাক না রে। লখাই রে, লখাই